ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थितिविनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमय नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर होक, प्रत्येके सुस्थ थाकुन एवं प्रत्येके दूधे भाते थाकुन। श्री श्री पद्मावती मा एवं बड़ मायेर काछे प्रार्थना करी। प्रत्येक दिनेर मतन आजकेर राशिफल निये आमी परितोष दे ज्योतिष आचार्य परितोष दे चैनेले आपनादेर सामने এই ভিডিওতে उपस्थित হয়েছি। प्रत्येकকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। প্রত্যেকে ভালো থাকবেন। আজকের দিন কেমন যাবে? আজ 12ই বৈশাখ 26শে এপ্রিল শনিবার। তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি। দিবা 8টা 24 পরে কৃষ্ণ চতুর্দশী তিথি শুরু হয়ে যাবে। চন্দ্র মীন রাশিতে অবস্থান করছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র পেরিয়ে সকাল 6টা 27 মিনিটে রেবতী নক্ষত্রে অবস্থান করছে। রাহুকাল হচ্ছে সকাল 8টা 21 থেকে সকাল 9টা 57 মিনিট 45 সেকেন্ড পর্যন্ত অবস্থান করবে। গ্রহচক্রের সমাবেশ। মেষ রাশিতে রবি অবস্থান করছে, বৃষ রাশিতে বৃহস্পতি অবস্থান করছে, মঙ্গল কর্কটে এবং কেতু কন্যায়, শনি রাহু বুধ শুক্র চন্দ্র সব বসে আছে মীন রাশিতে। চলুন আজকে জেনে নিই মেষ থেকে মীন কেমন যাবে দিন। মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে, প্রথমে তো আর্থিক দিক বলতেই হয়, কারণ হচ্ছে গিয়ে আমাদের অর্থই হচ্ছে প্রধান। তাই অর্থর ব্যাপারটাকে আমি প্রথমের দিকেই বলার চেষ্টা করি। আর্থিক দিক থেকে আজকে কিছুটা অর্থ আসবে, কিন্তু দ্যাট ইজ নট সাফিসিয়েন্ট ফর ইউ। এরকমটা আর কিছুদিন চলবে, 18ই মে প্লাস মাইনাস। তারপরে আর এতটা খারাপ হবে না, যদিও বৃহস্পতি বসে আছে বলে এখন তাই রক্ষে। এখন ব্যাপার হচ্ছে যে এই বৃষ রাশিতে যে বৃহস্পতি বসে আছে ধনভাবে, সে হচ্ছে দ্বাদশ ভাবের অধিপতি, ভাগ্যভাবের অধিপতি। ভাগ্যপতি দ্বিতীয় বসে আছে, এটাই ভালো। কিন্তু সে যে ব্যয়পতি দ্বিতীয় বসে আছে, আর দ্বিতীয়পতি ব্যয়ভাবে বসে আছে, অর্থাৎ অর্থ এলেও অর্থ হাতে রাখতে পারবেন না। মুহূর্তের মধ্যে মানে চোখের পলক ফেলতে না ফেলতে শেষ হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। তবে হ্যাঁ, নির্ভর করছে আপনার জন্মকুণ্ডলিতে এই গ্রহগুলি যদি আরও শুভ অবস্থায় থাকে তাহলে আপনাদের কিন্তু শুভ হবে। গৃহে চাপ থাকবেই, অর্থাৎ ভুল বোঝাবুঝি হোক বা ছোটোমোটোই হোক, কিছু হলেও অল্প বিস্তর থাকবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ার সম্ভাবনা আছে। এবং আর একটা ব্যাপার হচ্ছে গিয়ে যে আপনার প্রেমের ক্ষেত্রে শুভ নয়, দাম্পত্য জীবন শুভ, সন্তানের দিক থেকে শুভ যাবে। ভাগ্যভাব মধ্যম শুভ, খুব বেশি কিছু করতে পারবেন না। যেটা আসবে সেটাকে ভাগ্যের দোহাই দিয়ে মেনে নিতে হবে, কারণ আমরা যা কর্ম করি সেরকমভাবেই ফলটা পেয়ে থাকবো আমরা। কর্মের জায়গাটা কিন্তু আজকে শুভ নয়। বৃষ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে আজ বেশ কিছুটা শুভ যাবে। গৃহে শুভভাব বজায় থাকবে। আপনার যে প্রেম সংক্রান্ত ব্যাপার সেটাও শুভ, সন্তানের দিক থেকে শুভ যাবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি। এছাড়া যেটা হবে সেটা হচ্ছে গিয়ে বৈবাহিক জীবন শুভ, ব্যবসা বাণিজ্যে শুভ যাবে, কর্মক্ষেত্রে শুভ। ভাগ্যভাব কিন্তু আজকে একটু চঞ্চল থাকবে, তা সত্ত্বেও কিন্তু বলবো যে ভাগ্যভাব আপনাকে সঠিক পথেই নিয়ে যাবে। আর যেটা হচ্ছে গিয়ে
আজকের দিনে কিন্তু কোনো রকম চাঁদির জিনিস বা রূপোর জিনিস কিন্তু কিনবেন না, আজকে ধারণও করবেন না। আর্থিক দিক থেকে শুভ, কর্মক্ষেত্রের দিক থেকে আসবে এবং সহসা কোনো লাভ হওয়ার সম্ভাবনা থাকবে, যশ খ্যাতি মানও কিন্তু থাকবে। মিথুন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে চাপ থাকবে, তাদের কিন্তু মাথা গরম হওয়ার সম্ভাবনা থাকবে এবং আরও একটা ব্যাপার হচ্ছে গিয়ে এই অর্থের কারণে কিছু গণ্ডগোল, কিছু ঝামেলা, এই ব্যাপারগুলো থাকবে। গৃহ পরিবারে ক্লেশ থাকবে, ঠিক করে ওঠা সম্ভব নয়, মানে সবার মন পূরণ করাও সম্ভব হবে না, এরকম একটা ব্যাপার থাকবে। সেক্ষেত্রে নির্ভর করছে আপনার রাশিপতি বুধ এবং দ্বিতীয়পতি চন্দ্র এবং দ্বিতীয় বসে থাকা মঙ্গল, এই গ্রহগুলি আপনার জন্মকুণ্ডলিতে কেমনভাবে প্রভাব ফেলেছে বা কোথায় আছে। এবারে একটা জিনিস হচ্ছে গিয়ে ভালো করে বুঝবেন, এই মাথা গরম করলে কিন্তু আপনার আর্থিক দিক কিন্তু বিচলিত হবে, অর্থাৎ অর্থ আসতে চাইবে না। তাহলে সেটা দিকটা ঠিক রাখবেন। গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানের দিক থেকে শুভ, প্রেমের ব্যাপারে একটু নটখট হওয়ার সম্ভাবনা, বৈবাহিক জীবন শুভ খুব একটা হবে না, ব্যবসা বাণিজ্য ভালো যাবে না, কর্মক্ষেত্রের জায়গাতে কর্মলাভ বা কর্মলাভের ইঙ্গিত আপনারা পেতে পারেন। এছাড়া আপনাদের সহসা কোনো দিক থেকে কোনো শুভ খবর আসারও সম্ভাবনা থাকবে। এবারে কর্কট রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানের ক্ষেত্রে শুভ যাবে, সন্তানের বৃদ্ধি হওয়ার সম্ভাবনা, কোনো কিছু শুভ হওয়ার সম্ভাবনা, সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক জিনিস শুভ হবে। ব্যবসা বাণিজ্যে কিন্তু খুব একটা যে শুভ হবে তা কিন্তু নয়, ব্যবসা বাণিজ্যের দিক থেকে আপনাদের কিন্তু কিছু চাপ অনুভব করতে হবে। আর একটা জিনিস হচ্ছে গিয়ে এই যে একটা ব্যাপার কর্মের ব্যাপার, সেই কর্মের ব্যাপারটা কিন্তু আপনাদের শুভ যাবে, এমনকি আপনাদের সহসা কোনো জায়গা থেকে লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। চলে আসবো এবারে সিংহ রাশি জাতক জাতিকাদের আর্থিক, মানসিক, শারীরিক চাপ কিন্তু থাকবে এবং মানসিক দিক থেকে এতটা অনেক সময় পীড়ন আসতে পারে যে বসে বসে ভেবে ব্যাপারটা কিন্তু আপনার মানে সময় নষ্ট হবে। এবং শুধু তাই নয়, অর্থ যদি হাতে আসেও মুহূর্তের মধ্যে সেই অর্থ কিন্তু বেরিয়ে চলে যাবে। ব্যবসা বাণিজ্যের দিক খুব একটা শুভ নয়, প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবনও খুব একটা শুভ নয়, শারীরিক দিক থেকে শুভ নয়, কিন্তু কোনো না কোনোভাবে ভাগ্য আপনাকে আজকে সাথ দেবে এবং কর্মক্ষেত্রের জায়গাতেও কিছু শুভ হওয়ার সম্ভাবনা থাকবে যারা কর্মপ্রার্থী, কিন্তু খুব বেশি এখান থেকে আশা করার মতন কোনো ব্যাপার নেই। এছাড়া এরপরে কন্যা রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, মানসিক চাপ বৃদ্ধি পাবে, কোনো দৈবাত বা সহসা লাভ হওয়ার সম্ভাবনা থাকবে, জীবনে নতুন পথ কিছু খুঁজে পেতে পারেন। বিশেষ করে ব্যবসায়িক দিক থেকে ব্যবসা জীবন মোটামুটি চাপ থাকলেও শুভ থাকবে, ভালো হলেও আপনার কিন্তু চিন্তার ব্যাপার থাকবে, যেহেতু ওখানে আজকে চন্দ্র অবস্থান করছে, একাদশপতি চন্দ্র শনি রাহু বুধ এবং শুক্রের সঙ্গে বসে আছে, সেহেতু একটা অন্যরকম চাপ থাকবে। গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানের ক্ষেত্রে সন্তানকে নিয়ে চিন্তার ব্যাপার থাকবে, ব্যবসা বাণিজ্যে লাভ, সহসা কোনো প্রাপ্তি এবং ভাগ্যভাব শুভ যাবে, কর্মের ক্ষেত্রেও শুভ। এবারে তুলা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে কিছুটা শুভ গেলেও শারীরিক দিক থেকে খুব একটা শুভ নয়। জীবনে
মনে হবে যে অনেক কিছু ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে চলছেন। গৃহে কিন্তু চাপ থাকবে, অর্থাৎ কারোর সঙ্গে না কারোর সঙ্গে মনোমালিন্য, বিশৃঙ্খল, মায়ের শরীর খারাপ, এরকম ব্যাপারগুলো চলার সম্ভাবনা। ভাইদের সঙ্গে সম্পর্কের অবনতি, সন্তানের ক্ষেত্রে শুভ নয়, প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবন শুভ নয়। ভাগ্যভাব শুভ যাবে, কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় কর্মকে নিয়ে চিন্তার হলেও কর্মদিক থেকে কিছু না কিছু লাভ আপনারা পাবেন এবং সহসা প্রাপ্তির যোগ কিন্তু এই রাশির আছে। চলে আসবো এবারে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে খুবই ভালো এবং ব্যবসা বাণিজ্যে ভালো যাবে, কিন্তু গৃহে একটু কচরমচর বা এরকম ধরনের খারাপ কিছু হওয়ার সম্ভাবনা থাকবে। সন্তানের ক্ষেত্রে শুভ যাবে, তবুও সন্তানকে নিয়ে চিন্তা থাকবে। ব্যবসা বাণিজ্যে লাভ হবে এবং ভাগ্যভাব আপনার শুভ, কর্মক্ষেত্রের জায়গাতেও কিন্তু বেশ শুভ ভাব বজায় থাকবে। চলে আসবো ধনুরাশি। ধনুরাশি জাতক জাতিকাদের শারীরিক দিক থেকে এবং আর্থিক দিক থেকে আজকে বেশ একটু চাপ বা পিছিয়ে পড়ার ব্যাপারটা এরকম থাকবে। সহজভাবে কোনো কিছু আজকে হতে চাইবে না। কি গৃহে কি মনে কোনো জায়গাতে শান্তির ব্যাপার থাকবে না। সন্তানের দিক থেকে শুভ যাবে, শত্রু আজ দমন হবে। ব্যবসা বাণিজ্যে লাভ হওয়ার সম্ভাবনা কম। ভাগ্যভাব শুভ, কর্মর দিক থেকে কিন্তু অনেক শুভ পাবেন এবং অনেকটাই কিন্তু আপনাদের ভালো হবে। চলে আসবো এবারে মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে কিন্তু খুব একটা খারাপ ব্যাপার নেই। আর্থিক দিক থেকে শুভ, গৃহে শুভভাব বজায় থাকবে। আপনার যশ খ্যাতি মানের বৃদ্ধি পাবে, গৃহে আপনার বেশ বেশ ভালো চলবে। সন্তানের দিক থেকে শুভ যাবে, প্রেমের ক্ষেত্রে শুভ নয়। দাম্পত্য জীবন খারাপ যাবে। ভাগ্যভাব শুভ যাবে, কর্মক্ষেত্রের জায়গায় আপনাদের কর্মের ক্ষেত্রে কিছু আপনারা আশার আলো দেখতে পাবেন। কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে কিন্তু শুভ গেলেও পরিবারের ক্ষেত্রে কিন্তু চাপ সৃষ্টি হবে এবং নানা রকম ধরনের একটু অশান্তি থাকবে। আত্মীয় স্বজনের সঙ্গেও সম্পর্কের অবনতি হওয়ার সম্ভাবনা, যদিও পরে ঠিক হয়ে যাবে। ব্যবসা বাণিজ্যে ভালো যাবে, কর্মক্ষেত্রের জায়গায় ভালো। সন্তানের দিক থেকে শুভ যাবে, কিন্তু রাস্তাঘাট দেখে শুনে পারাপার করবেন। শারীরিক দিক থেকে কিছু চাপ পানউতর হবে, অর্থাৎ কিছু ক্ষেত্রে অশুভ ব্যাপার থাকবে। বিশেষ করে পেট সংক্রান্ত ব্যাপারে আপনারা ভুগতে পারেন, হাই বিপির ব্যাপারে ভুগতে পারেন, এরকম ধরনের ব্যাপার থাকবে। সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন নর্মাল খাবার দাবার এই গরমকালে খেতে। মীন রাশি। মীন রাশি জাতক জাতিকাদের আজকে বেশ যথেষ্ট দুর্ভোগ পোহাতে হবে। আর্থিক দিক থেকে শুভ যাবে, কিন্তু যশ খ্যাতি শুভ গেলেও আপনাকে মুখের বুলি ব্যবহার এগুলোকে কিন্তু ঠিকঠাক রাখতে হবে, না হলেই কিন্তু একটু গণ্ডগোল আছে। আর যেটা হচ্ছে গিয়ে ব্যবসা বাণিজ্য ভালো যাবে, সন্তানের ক্ষেত্রে শুভ, কিন্তু ঘটনা হচ্ছে যে আপনার কর্মক্ষেত্রেও শুভ যাবে এবং আপনার যেটা হচ্ছে গিয়ে এই প্রেমের ক্ষেত্রে অশুভ। দাম্পত্য জীবন কিন্তু শুভ যাবে।